आरती पापियों को पाप से ही तारती पापियों को पाप से ही तारती ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने वाला ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने वाला हरि नाम योगी हरि धाम योगी हरि नाम ये जगत मंगल की आरती पापियों को पाप से तारती भगवान की है आरती पापियों को पाप से ही तारती ये मधुर शत पंत शत मार्ग दिखाने वाला गिरी बनाने वाला ये मधुर शत पंत शत मार्ग दिखाने वाला गिरी बनाने वाला श्री राम योगी घनश्याम योगी श्री राम योगी घनश्याम योगी ये भगवत महिमा की आरती पापियों को पाप से ही तारती भगवत भगवान की है आरती पापियों को पाप से ही
लंबनम चक्रीपादश्रीरामेण तन्तु चन्तु अवलम्बनम चक्रीपादश्रीरामेण चन्तु चन्तु बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण दत्तायन व्यास जीवों की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, शनकादि ऋषिवृंदों की, नैमिषारण्य क्षत्रों की, उपस्थित श्रोतावृंदों की, उपस्थित मातृवृंदों की, आज के आनंद की। जय जय श्री राधेश, जय जय श्री राधेश, जय जय श्री राधेश। निताई गौर हरि हरि ओ। आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये सुखदेव गोस्वामी पाद যেভাবে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, আজ তাহার দ্বিতীয় দিবস। গতকালকে আমরা ভগবানের বরাহ অবতার পৃথিবী উদ্ধার পর্যন্ত আস্বাদন করেছি, আজ তাহার পরবর্তী বিষয় আস্বাদন করব। ব্রহ্মা ভগবানের কৃপাতে এই পৃথিবীকে তিনি পেলেন, পাওয়ার পরে তিনি রিং শ্রীং ক্লিং বসুন্ধরায় স্বাহা এই মন্ত্রে পৃথিবীকে প্রণাম করলেন, পূজা করলেন। এটা হলো পৃথিবী দেবীর বীজ মন্ত্র। যখন গৃহপ্রবেশ আদি করা হয় বা গৃহ নির্মাণ, গৃহ প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা, তখন এই মন্ত্রের দ্বারাই পৃথিবী দেবীর পূজা করতে হয়। ব্রহ্মা সর্বপ্রথম এই মন্ত্রের দ্বারা পৃথিবী দেবীর পূজা করলেন, আর পূজা করার পরে তিনি পৃথিবী দেবীর কাছে চাইলেন ভূমি। হে দেবী, তুমি আমাকে ভূমি দান করো, আমি তোমার উপরে স্থাবর জঙ্গম, নদী নালা, খাল, বিল, পুকুর, সরোবর, সমুদ্র, পর্বত, পাহাড়, গ্রাম, শহর, নগর সব তৈরি করব, জনবসতির অনুকূল পরিবেশ তৈরি করব, তাই তুমি আমাকে ভূমি দান করো। পৃথিবী দেবী দান করে দিলে, তোমার যেখানে যা বানালে সুবিধা হয় তুমি সেখানেই তাই তৈরি করো। আরম্ভ হলো পৃথিবীর দেবীর উপরে কাজ শুরু হলো। এই পৃথিবী দেবীর কিন্তু অনেক নাম আছে, আমরা হয়তো এক নামেই জানি পৃথিবী, কিন্তু তার 14টি নাম আছে। এই 14টি নামের কতগুলি কারণ ছিল। এই পৃথিবীর নাম, এক নাম হয়েছে বসুধা, কেউ বা আবার তাকে বসুন্ধরাও বলে ডাকেন। যাহাতে জনসমূহের ভবন, তাহাইকে ভূমি বলা হয়। তিনি ধন রত্ন খনিজ পদার্থ দান করেন বলে তাকে বসুধা বা বসুন্ধরা বলা হয়। তিনি বিরাট পুরুষের উরুদেশ হইতে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তার আরেকটি নাম হয়েছে উর্বী। তিনি জগতের সকল পদার্থ ধারণ করেন বলে তাকে ধরা, ধরিত্রী, ধরিণী নামে ডাকা হয়ে থাকে। তিনি নানাবিধ যাগ যজ্ঞের আধার স্বরূপ বলে তিনাকে ইজ্জা শব্দের দ্বারাও ডাকা হয়। খণ্ড প্রলয়ের সময়ে তিনি ক্ষীণ হয়ে যান বলে তাকে কৌনি নামেও ডাকা হয়ে থাকে। একদা তিনি কশ্যপ মুনির কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন বলে তিনাকে কাশ্যপী নামে ডাকা হয়। তিনি নিশ্চল ভাবে অবস্থান করেন বলে তাকে অচলা বলা হয়। তিনি মহাপ্রলয়ে ক্ষয়প্রাপ্ত হন বলে তাকে ক্ষিতি বলা হয়। তিনি বিশ্ব ভরণ করেন বলে তাকে বিশ্বাম্ভরা বলা হয়। আর তিনি অসংখ্য রূপ গুণ আছে বলে তাকে অনন্ত নামে ডাকা হয়। তিনি একবার পিতু মহারাজের দ্বারা দুহিত হয়েছিলেন বলে তিনাকে পৃথিবী বলে আমরা ডাকি। পৃথিবী শব্দ ডাকার এই তার ছিল অর্থ।
তিনি মধু কৈটবের মেদ হইতে পুষ্টি বৃদ্ধি হয়েছিলেন, বৃদ্ধি প্রাপ্ত হয়েছিলেন বলে তাকে আমরা মেদিনীয় বলিয়া থাকি। ঠিক তেমনি ভাবে ভগবান বিষ্ণু তিনাকে বিবাহ করেছেন বলে তাকে আমরা বিষ্ণু পত্নী বলে থাকি। তো এইভাবে পৃথিবীর অনেক অনেক নাম আছে। ভগবান পৃথিবী দেবীকে জলের উপর স্তম্ভন করে জলকে উপরে রেখে দিয়ে তিনি চলে গেলেন। তার কিছুদিন পরে পৃথিবী দেবীর একটি পুত্র সন্তান হলো। আমরা বললাম না গতকালকে যে পৃথিবী দেবীকে ভগবান বরাহদেব বিবাহ করেছেন বিষ্ণু এবং তাকে গর্ভদান দিয়ে গেছিলেন। সেই গর্ভ থেকে যখন সন্তান জন্মগ্রহণ করলো, সেই সন্তান হয়ে গেল রাক্ষস আকৃতি। আশ্চর্য কথা। আমরা বলি যৎ বীর্য তৎফলম, যেমন গাছ তেমন ফল হয়, বীজ হয়, যেমন বীজ তেমন ফল। তো ভগবানের বীজ থেকে যার জন্ম হয়েছে সে রাক্ষস হবে কেন? ছেলের এই আকার আকৃতি প্রকৃতি দেখে পৃথিবী দেবী ভয় পেয়ে গেছেন। ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন, হে প্রভু, আপনার ঔরসজাত সন্তান এইরকম হলো কেন? তখন বলছে তোমার দোষ হয়েছে। আমার দোষ? হ্যাঁ, মাতৃদোষ, পিতৃদোষ, বংশদোষ, এই তিনটা দোষ পায়। এই ছেলে যখন গর্ভে ছিল তখন তুমি ওই হিরণ্যকশিপুর চিন্তা করেছিলে। হিরণ্যকশিপুর মুখটা কিরকম, দাঁতটা কিরকম, নখটা কিরকম, চোখটা কিরকম, মাথাটা কিরকম, শরীরটা কিরকম, কিভাবে আমার সঙ্গে যুদ্ধ করতেছে, কিভাবে আমাকে গালি দিচ্ছে, কিভাবে আমার সঙ্গে পরিহাস করতেছে। আরে বন্য শকুন গালি দিয়েছে না? তুমি তো আমার দন্তাগ্রে তখন ছিলে। বরাহ ভগবান তো পৃথিবীকে দন্তাগ্রে করে নিয়ে এসেছেন, আর তুমি ওই অসুরকে দেখে ভয়ে কাঁপছো, অসুরকে চিন্তা করতেছো, আর অসুরের কথা চিন্তা করতে করতে তোমার গর্ভস্থ সন্তান অসুর আকৃতি হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে মাতৃদোষে চরিত্রহীন। আর সন্তান পেটে থাকলেই মা সারাদিন মোবাইল টিপে, তো ছেলে তো জন্মের পরে মোবাইল ছাড়া তো খাবেই না, মোবাইল ছাড়া তো ঘুমাবে না। দোষটা কি ছেলে? মাই তো কি করবে, গর্ভবতী মা কাজকর্ম করতে হবে না, সারাদিন বসে বসে মোবাইল টিপে। তো ছেলেও জন্মের পরে মোবাইল ছাড়া কোনো গতি নেই। খাইতেও মোবাইল, শুইতেও মোবাইল, হাঁটতেও মোবাইল, চড়তেও মোবাইল, বাস মোবাইল চাই। তাই মাতৃদোষে চরিত্রহীন, পিতৃদোষে মূর্খতা, বংশদোষে কৃপণতা, আর নিজের দোষে দরিদ্রতা। দরিদ্রের জন্য অন্য কোনো দোষ লাগে না, নিজের দোষ। দরিদ্রতা প্রাপ্ত হতে হয়। যাই হোক, এখন ছেলেটাকে যাতে একটু সদ্বুদ্ধি, সৎ জ্ঞান, সৎ উপদেশ দিয়ে তাকে ধর্মপথে পরিচালনা করুন। ভগবান তখন আসলেন, বললেন, বুঝাইলেন, ঠিক হলো। দেহের আকৃতি প্রকৃতি দেখতে অসুরের মতন, কিন্তু কথাবার্তা, চলাফেরা, ব্যবহারটা সুন্দরী। স্বভাবে পরিবর্তন হলো জ্ঞানের দ্বারা। জ্ঞানের দ্বারা স্বভাবে পরিবর্তন হলো। ভগবান বললেন, দেবী এবার সে সাধু হয়ে গেল, ভালো হয়ে গেল। তার আকৃতি প্রকৃতি দেখতে একরকম, তার স্বভাব কিন্তু আরেকরকম। অতএব যাও, আর চিন্তা নেই, আমি এখন যাই। আরে তুমি যাই মানে? তুমি চলে গেলে পরে আমার ছেলের সঙ্গে কেউ যুদ্ধ করে ছেলেকে মেরে ফেলে দেয়, তাহলে আমার কি গতি হবে? অতএব আমার ছেলেকে এমন একটা বর দেন যাতে কেউ আমার ছেলেকে মারতে না পারে। ভগবান তখন কি করলেন? একটা অস্ত্র দিলেন, এই অস্ত্র নেও। এই অস্ত্র তুমি যার উপরে প্রয়োগ করবে সে মারা যাবে। আর এই ভয়ে তার সঙ্গে কেউ যুদ্ধ করতে আসবে না। সবারই তো প্রাণের মায়া আছে না? এই জন্য এই ভয়েতে কিন্তু কেউ ওর সঙ্গে যুদ্ধ করতে আসবে না। সুতরাং তোমার ছিল আমার অজর হয়ে গেল, জম পর্যন্ত আসবে না ভয়ে। যদি আমাকে মেরে দেয় আমি মরে যাব। ব্রহ্মা পর্যন্ত আসবে না, বিষ্ণু কেউ আসবে না, মহাদেব পর্যন্ত আসবে। আচ্ছা, তাহলে কি আমার ছেলে অমর হয়ে গেল? বলে না,
অমর নয়, ততদিনই সে জীবিত থাকবে যতদিন সাধুগুরু বৈষ্ণবের প্রতি তার শ্রদ্ধা ভক্তি থাকবে। সাধুগুরু বৈষ্ণবের প্রতি যার যতদিন শ্রদ্ধা ভক্তি থাকবে ততদিন সে অমর অজর। যখনই সে আমার ভক্তদ্রোহ হয়ে যাবে, আমার ভক্তদেরকে নিন্দা করবে, ভক্তদেরকে গালি দিবে, ভক্তদেরকে প্রহার করবে, ভক্তদের উপর অত্যাচার করবে, আর তখন আমি তাকে নিজের হাতে সংহার করব। পৃথিবীদেবী বলছে তোমার ছেলেকে তুমি মেরে দিবে? বলে হ্যাঁ, এটাই আমার ন্যায়। আমি আমার ভক্তের দুঃখ সহ্য করতে পারি না। আমার ভক্তের উপরে যদি কেউ দুঃখ দেয়, কষ্ট দেয়, আর ভক্ত চোখের জল ফেলে, আমি নিজের পুত্র হলেও কেটে ফেলে দিব। তো পৃথিবী দেবী বলছেন আমি তাহলে জানবো কেমন করে তুমি আমার ছেলেকে যে মেরেছ? বলে আমি যখন মারবো তখন তোমার অনুমতি নিয়ে তোমার সামনে মারবো, তোমার অনুমতি নিয়েই তোমার সামনেই আমি এই তোমার ছেলেকে মারব। যাও, চিন্তা করিও না, ততদিন পর্যন্ত এই ছেলেকে নিয়ে তুমি সুখে বাস করো। যখন কহিবে তুমি আপন বদনে, তখন বলিব পুত্র তোমারও সদনে। তোমার সামনে তোমার ছেলেকে মারব, তোমার অনুমতি নিয়ে। তুমি যখন বলবে মারো, তখনই ছেলেকে মারো, তার আগে নয়। নাও এই অস্ত্র দেখো। এইভাবে অস্ত্রটি দিয়ে চলে গেলেন। ব্রহ্মা এখন স্বয়ম্ভু মনু শতরূপাকে বললেন এবার তুমি ধরা পেয়ে গেছো, ধরণী ধরিত্রী পেয়ে গেলে, পৃথিবী পেয়ে গেলে, এবার তোমরা স্বামী স্ত্রী মিলিত হয়ে সৃষ্টি কার্য আরম্ভ করো। আর ব্রহ্মা যে বিভিন্ন অঙ্গ থেকে সন্তান উৎপন্ন করেছে, কাকে বললাম না? কান হইতে, নাক হইতে, মুখ হইতে, চোখ হইতে, পেট হইতে, পিঠ হইতে, অঙ্গুষ্ঠ হইতে, এই সবাইকে সব ছেলে যাও তোমরা তপস্যা করতে যাও। তোমরা তপস্যা করার পরে এসে বিবাহ করবে। কারণ প্রথম জীবনে ব্রহ্মচর্য পালন করে, কেউ তপস্যা করে, তারপরে যদি বিবাহ করে তাহলে তার বংশে উত্তম সন্তান আসবে, বৈষ্ণব সন্তান আসবে, আর সেই সন্তানের দ্বারা বংশ উজ্জ্বল হবে, বংশ উদ্ধার হবে। তাই প্রথম জীবনটা ব্রহ্মচর্য পালন করে তপস্যা করতে হয়। সব পুত্রদেরকে আদেশ দিয়ে দিলেন যাও সবাই, সবাই যাও গিয়ে তপস্যা করো। কেউ ৮,০০০ বছর, কেউ ১০,০০০ বছর, কেউ ২০,০০০ বছর তপস্যা লেগে গেছে। তার মধ্যে একজনের নাম ছিল কর্দম ঋষি। কর্দম ঋষিও তপস্যা করতেছে। এদিকে স্বয়ম্ভু মনু ঔরসে শতরূপার গর্ভে ৩টি কন্যা সন্তান আর ২টি পুত্র সন্তান জন্ম নিল। কন্যা ৩টির নাম হলো আকুতি, প্রসূতি, দেবহূতি, আর পুত্র ২টার নাম হলো প্রিয়ব্রত এবং উত্থানপাদ। ৫টি সন্তান জন্ম নিল। দেখতে দেখতে এরা সব বড় হয়ে গেল। এবার চিন্তা করছেন আগে তো মেয়েদেরকে বিয়ে দিতে হবে, তারপরে ছেলে বিয়ে চিন্তা হবে, মেয়ে বিয়ে দিতে হবে। তো মেয়ে বিবাহের জন্য যখন চিন্তা করছেন, এমন সময় দেবর্ষী নারদ গিয়ে সেখানে উপস্থিত। দেবর্ষী নারদ গিয়ে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হওয়ার পরে দেবর্ষী নারদকে পাদ্যার্ঘ দিয়েছেন, দিয়ে বসিয়েছেন। দেবর্ষী নারদ এখন আরম্ভ করেছেন হরিকথা। হরিকথা বলতে 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 ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে কর্দম ঋষি উত্তম পত্নী লাভ করার জন্য ১০,০০০ বৎসর ধরে তপস্যা করে যাচ্ছেন। কর্দম ঋষির স্বভাব, চরিত্র, আচার ব্যবহার, কথাবার্তা, সমস্ত গুণ আলোচনা করতেছেন। যত রকমের গুণ আছে সমস্ত গুণের কথা বর্ণন করতেছেন। আর এই গুণের কথা যখন বর্ণন করতেছেন, ঘরের থেকে তো ওরা শুনতে পাচ্ছে গুণের কথাগুলা। আর শুনতে পেয়ে তখন দেবহূতি মনে মনে চিন্তা করলো তাহলে আমি কর্দম ঋষিকে বিবাহ করব। এমন গুণবান ঋষিকে যদি বিবাহ না করা যায় তাহলে কাকে বিয়ে করব? মেয়ের মনের হাবভাব গুলা মাতা পিতা বুঝে নিলেন।
দেবর্ষি নারদ চলে যাওয়ার পর স্বয়ংভূ মনু শতরূপা বলছেন, দেবহূতি চলো তোমাকে নিয়ে আমরা তীর্থ ভ্রমণে বেরোবো। তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। উদ্দেশ্য হলো কর্দম ঋষি কোথায় বসে তপস্যা করেন সেটা খুঁজে বের করে তিনার কাছে গিয়ে কন্যা সম্পাদন করবেন। এদিকে কর্দম ঋষির 10,000 বছর পূর্ণ হয়ে গেছে তপস্যা, আর তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত। কর্দম ঋষি, কেন তুমি তপস্যা করতেছো? বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। কর্দম ঋষি তপস্যা থেকে উঠে ভগবানকে প্রণাম করছে। প্রণাম করে বলছেন, ভগবান সাকাম উপাসনা নিত্যান্ত হেয় সর্বশাস্ত্রে বর্ণন করে গেছেন, তথাপিও আমি সাকাম উপাসক, সাকাম উপাসনা করতে এসেছি কামনা বাসনা পূর্তির জন্য। তো বলো তোমার কি কামনা, কি বাসনা? আমার পিতা আমাকে আদেশ করেছেন বিবাহ করার জন্য। আমি পিতৃবাক্য তো অমান্য করতে পারি না, তাই বিবাহ করব, পিতার আদেশ অনুসারে বিবাহ করব। কিন্তু বিবাহ যে করব আমি, সেই কন্যা যেন আমাকে ভজন পথে আরো অগ্রসর করে দেয়। আমি ভোগ পত্নী চাই না, আমি কাম পত্নী চাই না, আমি চাই ধর্ম পত্নী। আমাকে যাতে সে আরো ধর্মের পথে আগিয়ে দেয়, আমাকে যেন ধর্ম কর্ম করতে বাধা না দেয়, আমার ধর্মে সাহায্য করবে, সহযোগিতা করবে আমাকে, এইরকম একটি পত্নী আমি চাই। এই জন্য আমি আপনার তপস্যা করতেছি। কেউ কেউ আছে বিবাহের পরে বন্ধনে পড়ে যায়, কিন্তু আমি চাই বিবাহের পরে আমার স্ত্রীর দ্বারা আমি বন্ধন মুক্ত হয়ে হরিধামে যেতে। এইরকম পত্নী আমি চাই, ভজনে সাহায্য করবে, সহযোগিতা করবে। তো ভগবান বলছেন, মুক্তই যদি হতে চাও তো আবার বন্ধনের জন্য বিয়ে করার কি দরকার? দেখুন পিতার আদেশ, পিতার আদেশ পালনের জন্য বিবাহ করতে হচ্ছে। আমরা শুনেছি রাজারা যেমন তাদের শিবিরে থেকে, দুর্গত থেকে যুদ্ধ করে জয়লাভ করে, ঠিক তেমনি ভাবে এই পুরুষের দুর্গ হলো এই নারী দেহ। এই দুর্গতে থেকে, এই শিবিরের মধ্যে বাস করে সে তার 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়কে জয়লাভ করতে পারে, 10 দিক জয়লাভ করতে পারে। আর তারপরে তিনি হরিভজন যখন করবেন তখন হরিভজনের মধ্যে। এই জন্য আমি সাকাম উপাসক, আমি বিবাহ করতে চাই। এমন কোন কন্যা আছে যাকে বিবাহ করলে পরে আমি বন্ধনে জড়াবো না? ভগবান বললেন যে আগামী পরশু দিন তোমার আশ্রমে এসে উপস্থিত হবেন স্বয়ংভূ মনু এবং শতরূপা, তাদের প্রথম কন্যা দেবহূতিকে নিয়ে তোমার কাছে বিবাহ দিবেন। দেবর্ষি নারদের নিকট থেকে তোমার কথা শোনার পরে তাদের এটা সিদ্ধান্ত হয়েছে তুমি ওই দেবহূতিকে বিবাহ করো। দেবহূতিকে বিবাহ করলে তুমি কখনো বন্ধনে লিপ্ত হবে না। এই কন্যা তোমাকে হরিভজনে সাহায্য করবে। আর তোমার তপস্যাতে সন্তুষ্ট হয়ে আমি তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করব। তপস্যার ফল বৃথা যায় না। সে তো চায় নাই, কিন্তু ভগবান বলছেন আমি পৃথিবীতে সাংখ্য শাস্ত্র প্রচার করবার জন্য তোমার ঔরসকে আশ্রয় করিয়া তোমার স্ত্রী দেবহূতির গর্ভেতে আমি জন্মগ্রহণ করব তোমার পুত্র রূপে। আমার নাম রাখবে তুমি কপিল ভগবান। এই কথা বলি ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান চলে যাওয়ার পর কর্দম ঋষি বসে আছেন, অপেক্ষা করতেছেন। দেখতে দেখতে 3 দিন হয়ে গেছে। স্বয়ংভূ মনু শতরূপা এইভাবে বিকাল 4টা 4:30টার সময় এসে উপস্থিত কর্দম ঋষির আশ্রমে। কর্দম ঋষি যখন দেখছেন স্বয়ংভূ শতরূপা আসছেন, তাড়াতাড়ি দৌড়ে এসেছেন।
আসুন আসুন, আহ্বান, স্বাগত। নিয়ে গেলেন তিনার কুটিয়ায়। আর কুটিয়াতে নিয়ে যাওয়ার পর তিনজনকে বসার জন্য 3টা আসন দিয়েছেন। স্বয়ম্ভব মনু একটি আসনে বসেছেন, আর দেবহূতি আরেকটি আসনের মধ্যে বসেছেন। শতরূপা একটি আসনে বসেছেন। দেবহূতি এখনো আসনে বসেন নাই, তিনি দাঁড়িয়ে আছেন। কর্দম ঋষি বলছেন, হে রাজপুত্রী, হে রাজকুমারী, আসন গ্রহণ করুন। কিন্তু দেবহূতির মনের মধ্যে একটি ধর্ম বাধা দিচ্ছে। সেই ধর্মটা কি? স্ত্রী ধর্ম, নারী ধর্ম, যেটা আজকালকের নারীদের মধ্যে নেই, তখন ছিল। কি বাধা দিচ্ছে? দেবর্ষি নারদের মুখ থেকে আমি যখন শুনেছি তিনার কথা, তখনই মনে মনে আমি তিনাকে স্বামীরূপে গ্রহণ করে নিয়েছি। বিয়ে আমাদের 8 প্রকারের হয়। মনে মনে কাউকে স্বামীরূপে গ্রহণ করলেও সেটা স্বামী হয়ে যায়। স্বামীরূপে গ্রহণ করেছি। আর এইবার বৈদিক বিধি অনুসারে আমার বাবা এসেছেন তিনার হাতে আমাকে সমর্পণ করতে। একটু পরে তো বৈদিক বিধি অনুসারে তিনি আমার স্বামী হবেন। তো আমি আমার স্বামীর দেওয়া আসনের মধ্যে বসবো, এটা তো নারী ধর্ম লঙ্ঘন হচ্ছে। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সেবা করা। স্ত্রীর কর্তব্য নয় স্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করা। নারী ধর্ম আমার লঙ্ঘন হচ্ছে, এতে আমার অপরাধ হইবে, পাপ হইবে। অতএব আমি এই আসনে বসব না, আমার স্বামী আমাকে আসন দিয়েছে। কর্দম ঋষি বারবার অনুরোধ করছেন, হে দেবী, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো, আসনে আসন গ্রহণ করো। মাতাও বলছেন, পিতাও বলছেন, আরে বেটি বস, কিন্তু বসছে না। আবার চিন্তা করতেছেন, কোনো ব্যক্তি যদি কাউকে আসন দেয় বসার জন্য, আর তিনি যদি তার আসনে না বসেন, তাহলে তাকে অপমান করা হয়। তাকে অপমান করা হয়। এখন তিনি উভয় সংকটের মধ্যে পড়ে গেছেন। কিন্তু আসনে বসলে পরে স্বামীর দেওয়া আসন, নারী ধর্ম লঙ্ঘন হচ্ছে। আর আসনে না বসলে ঋষিকে অপমান করা হচ্ছে। এবার কি করবেন? এবার কি করবেন? এবার তো বড় চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। তবে তিনি প্রত্যুত্ত পুণ্যমতী, বুদ্ধিমতী। হঠাৎ করে তিনার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, যে মহিলাদের ডাইন হাত হলো স্বামীর হাত। এই জন্য বাম হাতে সুতা বাঁধি না। যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে, এদের বাম হাতের মধ্যে সুতা বাঁধা হয়। যাদের বিয়ে হয় নাই, এদের ডাইন হাতে সুতা বাঁধা হয়। মহিলাদের যাদের বিবাহ হয়ে গেছে, তাদের ডাইন হাতটা স্বামীর হাত। স্বামী হাত ধরে নিয়ে গেছে না, স্বামীর হাত। তো আমি মনে মনে তিনাকে স্বামীর রূপে গ্রহণ করেই নিয়েছি, তাহলে এই হাতটা হলো আমার স্বামীর হাত। অর্থাৎ স্বামীর দেওয়া আসনের মধ্যে স্বামীকেই বসাবো। কেমন করে বসাবেন? তিনি প্রথমে আসনটাকে প্রণাম করলেন। আসনটাকে প্রণাম করে ডাইন হাতটা আসনের উপর রেখে দিয়ে মাটির মধ্যে বসে গেছেন। এবার বিচার করে দেখুন তো নারকেলটা। আসনের ডাইন হাতটা রেখে দিয়ে বসে গেছে। আচ্ছা, কর্দম ঋষি কিন্তু দেখতে পেলেন, বাহ, এত সাংঘাতিক বুদ্ধি মেয়ের। এই রকম বুদ্ধিমতী মেয়ে তো
পাওয়া বড় মুশকিল। ভগবান যে বলছেন সত্যি আমি এই মেয়েকে বিয়ে করলে কখনো বন্ধনে জড়াবো না। কিছু কিছু জায়গা আছে আমাদের উপস্থিত বুদ্ধি খাটাইতে হয়, বুঝেছেন? মনে করো কোথায় যদি কীর্তন হয়, কীর্তনের আসরে আমরা কি করি? প্রথমে আমরা মৃদঙ্গকে নিয়ে চন্দন দিই, তারপরে করতালে দিই, তারপরে বৃন্দা দেবীকে দিই, বুঝেছেন? তারপরে যারা কীর্তনীয় আছে তাদেরকে দেওয়া হয়, কারণ মৃদঙ্গ মহাপ্রভু স্বরূপ, মৃদঙ্গ ব্রহ্মস্বরূপ। মৃদঙ্গ ব্রহ্ম রূপায় লাবণ্য রস মাধুরী সহস্র গুণ সম্পূর্ণায় মৃদঙ্গায় নম নম। নিত্যানন্দ স্বরূপ করতাল। নিত্যানন্দের চরণে তুলসী যান, মহাপ্রভুর চরণে তুলসী যান। এই তুলসীকে আগে দেই না, আগে মৃদঙ্গকে দেওয়া হয়, করতালকে দেওয়া হয়, তারপরে দেওয়া হয়। আচ্ছা, মৃদঙ্গ যেমন মহাপ্রভু স্বরূপ, ভাগবত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ। এবার ভাগবতের প্রসাদ নিয়ে মৃদঙ্গে দেওয়া যাবে না, মৃদঙ্গের জন্য আলাদা ফুলের মালা রাখতে হবে। কারণ একই বস্তু তুমি কবার দিবে ভগবানকে? একটা বস্তু ভগবানকে একবারই নিবেদন করা হয়। তো ভাগবত স্বরূপ স্বয়ং ভগবানকে যখন আমি ফুলের মালা দান করে দিয়েছি, সেই মালাটা আমি বৃন্দা দেবীকে দিতে পারি, কিন্তু মৃদঙ্গ করতালে দেওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত, আচ্ছা এটা আমি কোনো ভক্তকে দিলাম, চন্দনের ক্ষেত্রে চন্দনের তদ্দুবস্থা। চন্দন যদি আমি কখনো কোনো মানুষের কপালে, কোনো জীবের কপালে দিয়ে দিলাম, তাহলে সেটা আর কোনো অবস্থাতেই ভগবত স্বরূপে যারা আছে তাদের কাছে যাবে না। একবার যদি কোনো মানুষকে দিয়ে দিলাম, তাহলে ওই চন্দন আর মৃদঙ্গে, করতালে, তুলসীতে, ভাগবতে কোথায়ও দেওয়া আর যাবে না। নতুনভাবে আবার তৈরি করে এনেই দিতে হবে। এই বুদ্ধিটা মাথায় রাখতে হবে, প্রত্যুত্তরপূর্ণমতি বুদ্ধি। ঠিক তেমনিভাবে প্রতিটা জায়গাতেই ধর্মের কিছু কিছু ফাঁক রাস্তা দেওয়া আছে। যখন দেখবেন যে না এইদিকে হচ্ছে না, তখন ওই দিকে ঘুরিয়ে নিতে হবে, না হলে তো উপায় নেই। উভয় কুল রক্ষা করতে হবে। আচ্ছা, দেবী দেবহূতি যখন উভয় কুল রক্ষা করেছেন, কর্দম ঋষি প্রসন্ন। আচ্ছা, প্রসন্ন হওয়া সত্ত্বেও কিন্তু আবার একটু অভিনয় করতে হয়। সব কিছু জেনে শুনেও আবার দুই হাত জোর করে বলছেন, স্বয়ম্ভু মনু, আপনি কি উদ্দেশ্য নিয়ে আমার আশ্রমে এসেছেন? বলেন, আমি আপনার কি সেবা করতে পারি? আমি আপনার কি সেবা করতে পারি? আপনার আগমনের কারণ কি? স্বয়ম্ভু মনু বললেন যে আমি দেবর্ষী নারদের মুখে শুনেছি তুমি বিবাহ করতে ইচ্ছুক, আর আমারই মেয়ে তোমাকে বিবাহ করতেও ইচ্ছুক আছে, এই জন্য আমি এনেছি। তুমি আমার মেয়ের পানি গ্রহণ করো, আমাকে কন্যাদায়গ্রস্ত থেকে মুক্ত করো। কর্দম ঋষি বললেন, বিবাহ করতে পারি, তবে একটা শর্ত আছে। আপনারা বিয়ের সময় কটা শর্ত করেছেন? টিভি চাই, ফ্রিজ চাই, গাড়ি চাই, 5 ভরি সোনা চাই, 5 লক্ষ টাকা চাই, নাকি? এরা শর্ত করেছিলেন না? বলছেন না না, তিলহর থেকে দিয়ে দিও, কিছু লাগবে না। শর্ত। স্বয়ম্ভু মনুর তো কোনো কিছুর অভাব নাই, সসগরা পৃথিবীর যিনি রাজা, তিনার আগে তো কেউ রাজা ছিল না। তিনি তো সর্বপ্রথম পৃথিবীকে পেলেন, পৃথিবীর প্রথম রাজা তো তিনিই, স্বয়ম্ভু মনু, সসগরা পৃথিবীর রাজা। স্বয়ম্ভু মনু বলেন, আপনি যা চাইবেন তাই দেওয়া হইবে। কি চান বলেন? আমার মেয়ে বিবাহ করার যৌতুক রূপে। বলেন কি চাই, কি শর্ত আপনার বলুন? বলে, আমার শর্ত হলো আমার ঔরসে আপনার মেয়ের গর্ভে একটা সন্তান হলে পরেই আমি আপনার মেয়েকে ত্যাগ করে গঙ্গাসাগরে হরিভজন করতে চলে যাব। সর্বনাশ! এত বড় শর্ত করতে পেরেছেন কেউ বিয়ের সময়? শর্ত এরকম? এ আবার কেমন কথা? বলে, হ্যাঁ এটাই কথা। পিতার আদেশ রক্ষা করার জন্য আমি বিয়ে করতেছি। পুং নামক নরক থেকে উদ্ধারের জন্য পুত্রের প্রয়োজন, তাই বিবাহ করতেছি। পুত্র পেতে গেলে স্ত্রীর প্রয়োজন, আর স্ত্রী পেতে গেলে বিবাহ করার প্রয়োজন।
আমি সারা জীবন আপনার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না, আমি সারা জীবন আপনার মেয়ের ভজন করতে পারবো না, আমি হরি ভজন করব, হরি ভজন। যদি আমার এই শর্তে রাজি হন তাহলে আপনার মেয়ে বিয়ে দিয়ে যান, না হলে না। সোজা কথা। যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে আসছিলেন, কথা শুনে মুখটা শুকিয়ে গেছে একেবারে। ফুল দেখেছেন না কিরকম ভাবে ফুটে, খিলে, আর যেই পরের দিন ফুস বুঝে যায়, শেষ। সেই আশা, সেই ভরসার মধ্যে জল ঢেলে দিয়েছেন একবারে, মুখ শুকিয়ে গেছে। স্বয়ম্ভবু মনুর মুখে দিয়ে আর কথা বেরোচ্ছে না, কাঁদো কাঁদো হয়ে মেয়ের দিকে তাকাচ্ছেন, ওরে মা তোকে কার কাছে বিয়ে দিতে এনেছি রে, এই ঋষির এত বড় শর্ত, কি করব রে? দেবহূতি বলছে, বাবা আমার এইরকম জামাইরই দরকার, আমার এইরকম স্বামীরই দরকার, আর আমি জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের ভজন করব, এই নকল স্বামীর সেবা কেন সারা জীবন করব? তার হাত টিপে দাও, পা টিপে দাও, কাপড় ধুইয়ে দাও, রান্না করে দাও, এই নকল স্বামীর সেবা করব কেন সারা জীবন আমি? আমার এইরকমই দরকার, আমি বিবাহে রাজি, আমার এইরকম স্বামীরই দরকার, আমি সারা জীবন হরি ভজন করব, এই নকল স্বামীর সেবা করতে যাব না, আমি আসল স্বামী জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। এখন দেখেন তো, কথায় বলে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। এখন মেয়েও রাজি হয়ে গেছে, মা বাবার তো আর কিছু বলার নেই, তার ঠিক আছে দাও বিয়ে। গোধূলি লগ্নেতেই বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দিয়ে কন্যা সম্পাদন করে চলে গেলেন। 5টা, 5:30 বিয়ে হয়ে গেছে, 6টায় সন্ধ্যা। বিবাহ হওয়ার পর এইবার তিনি কুটিয়ার ভিতরে প্রবেশ করলেন। কুটিয়ার ভিতরে প্রবেশ করে দেখেন রান্নাঘরে মাকড়সার জালে ভর্তি। ঋষি খায় টায় নাকি, রান্না টান্না করে না নাকি? মাকড়সার জালে ভর্তি, চুলার ভিতরে মাকড়সার জাল, উপরে নিচে সব মাকড়সা, কিন্তু মাকড়সার জাল, পাখির বাসা, কিন্তু কোনো পাখি মাকড়সাকে ধরে খায় না, কোনো পাখি ফড়িং ধরে খায় না। মশা পোকা মাকড় যারা আছে তাদেরকেও কিন্তু কেউ কাউকে ধরে খায় না, কেউ কেউ হিংসা করে না। আশ্চর্য কথা তো। এবার কি করলেন, যে জানলাটা খুললেন, জানালা খোলার পরে দেখা যায় পিছন দিকে একটা নদী দেখা যাচ্ছে, নদী, স্রোতবাহী নদী। ওখানে বাঘ আর হরিণ একসঙ্গে খেলা করতেছে। বাঘ বৈরী ভাব পর্যন্ত নাই, শত্রু ভাব নেই। ঋষির তপস্যা, এই তপভূমি এমনই হয়েছে, পশু পাখিগণ তাদের হিংসা ভুলে গিয়েছে। তপস্যার এমনই। এবার তিনি নেমেছেন, ঝাড়ু টাড়ু দিবেন, ঘর মুছবেন। না 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 না, ঘর মুছছি না, ঘর ঝাড়ু দিও না। ঝাড়ু দিতে গেলে কত পিপিলিকা পরে মারা যাবে, ঠিক আছে নাকি? মুছতে হবে না। আরে সারা ঘর গর্ত গর্ত গর্ত, ইঁদুরের গর্ত সারা ঘরে। গর্তগুলো বন্ধ করি, বলে না গর্তগুলো বন্ধ করলে প্রাণীগুলো মরবে না। কি আছে? চেয়ে দেখেন গর্তের ভিতরে সাপ আর ব্যাঙ একসঙ্গে বসে আছে, অথচ সাপে ব্যাঙ ধরে খাচ্ছে না। ইঁদুর সর্প একসঙ্গে, আশ্চর্য কথা। তো আমি কি করবো এখন? যাও নদী থেকে গিয়ে 1 কলস জল নিয়ে আসো। আমি ত্রিসন্ধ্যা সন্ধ্যা করি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমি সন্ধ্যা আনি করতে বসবো, জল নিয়ে আসো। সঙ্গে সঙ্গে তিনি কলস কাকে নিয়ে গিয়েছেন নদীতে জল আনতে। জল নিয়ে এসেছেন, ঠাকুর ঘরে জল রেখে দিয়েছেন। কিছুটা জল স্বামীর হাত ধোয়ানো, পা ধোয়ানো, মুখ ধোয়ানো, কুল্লা করার ব্যবস্থা করে দিলেন। ইনিও সেইগুলা করে আহ্নিক করতে বসলেন। সন্ধ্যা আহ্নিক করতে বসেছেন, যেমন আহ্নিকে বসে সমাধি। সমাধি হলে কি হয়? বাইরের কোনো শব্দ কানের ভিতরে ঢুকে না, প্রবেশ হয় না।
এমন সমাধি হলেন এক সমাধিতে 12 বৎসর। এক সমাধিতে 12 বৎসর চলে গেছে। 12 বৎসর এখন তিনি কি করবেন? তিনি সতী নারী, স্বামী না খাইলে খাবেন না। স্বামী সেবা করবে, তারপরে স্ত্রী সেবা করবে। এইবার কি করা যায়? উপায় দেহ রক্ষার উপায় কি? শাস্ত্রে একটা কথা বলছে, জলপানকে কখনো আহার বলা হয় না, তাই জলপান করা যাবে। তাই তিনি প্রতিদিন শালগ্রাম শিলার সেবা করেন আর শালগ্রামের চরণামৃত পান করে করে বেঁচে গেছেন 12টি বৎসর। শালগ্রাম শিলার সেবা করে 12টি বৎসর তিনি বেঁচে রইলেন। 12 বৎসর পরে তিনি আর ধ্যান ভেঙ্গেছে। ধ্যান ভাঙ্গার পরে বলছেন, হে দেবী, তুমি কে? তুমি কার কন্যা? তুমি কার স্ত্রী? তুমি আমার কুটিয়াতে কেন? এটা সাধুদের কুটিয়া, জানো না? সাধুদের কুটিয়াতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। ইনি যে বিয়ে করে সেটা ভুলে গেছেন। দেববতী হাত জোড় করে বলছে, ওগো, তুমি না অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে আমাকে বিয়ে করেছিলে? আমি না সেই স্বয়ংভূ মনুর কন্যা দেবহতী? ও মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। তা দেবী, তুমি বসো, আমি তোমাকে আত্মতত্ত্ব দান করবো আজ। আত্মতত্ত্ব কি? কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে এই প্রশ্নটা করেছিলেন আত্মতত্ত্ব জানার জন্য। আমি আজকে তোমাকে ব্রহ্মতত্ত্ব দান করব, আত্মতত্ত্ব দান করব। দেববতী হাত জোড় করে বলছে, স্বামী, এইগুলা না হলে পরেই হবে, এইগুলো না হলে পরেই হবে। এখন আপনি একটু পুত্রতত্ত্ব আমাকে দিন। পুত্রতত্ত্ব কেন দেবী? যতদিন পর্যন্ত আমার গর্ভে আপনার ঔরসে কোনো সন্তান না হইবে, ততদিন পর্যন্ত আমার বাবা যে আপনার কাছে দান করেছেন, দানের ফল পাবে না। আমার পিতা তো দানের ফল পাবেন না। অতএব দানের ফল জন্য সন্তান, পুত্র সন্তান আমাকে দান করো। আমার বাবা যদি কখনো ঘুরতে ঘুরতে আসেন, তাহলে আমাদের বাড়িতে উনি খাবেই না। কারণ মেয়ে দান করেছি, মেয়ের ঘরে এখনো নাতিপুতি হয় নাই, অতএব এখানে সেবা গ্রহণ করা যাবে না। দান যথার্থ হলো না। অতএব আপনি কৃপা করে আমাকে পুত্রতত্ত্ব দান করুন। আমি পুত্রতত্ত্ব চাই, পুত্রতত্ত্ব চাই। আসলে দেবী, 12টি বৎসর তুমি অনাহারে ছিলে তো, তোমার সেই শরীর, সেই রূপ, সেই যৌবন কিছুই তো নেই এখন। এই দিনে তোমাকে চিনতে পারি নাই, তুমি মনে কিছু নিও না। আচ্ছা যাও, এই সামনে যাওয়ার পরে দেখো একটা সরোবর আছে, তুমি সরোবরে যাও, আর সরোবরে গিয়ে তুমি স্নান করে আসো। সরোবরে গিয়ে স্নান করে আসো, আমি তোমাকে পুত্রতত্ত্ব দান করব। স্বয়ংভূ মনুর রাজ্য ছিল বৈষ্মতী নামক নগরেতে, যেখান থেকে কাঁস এবং কুশের উৎপত্তি হয়েছিল। বরাহ ভগবানের লোভ হইতে এই কুশের উৎপত্তি হয়েছিল। স্বয়ংভূ মনুর রাজধানীটা সেখানেই ছিল। যাই হোক, এবার দেবহতী বলছে, ঠিক আছে, তাহলে আমি স্নান করতে যাচ্ছি। স্নান করতে যখন গিয়েছেন সরোবরে, এই সরোবরের নাম ছিল বিন্দু সরোবর। মহাদেব সমস্ত তীর্থের জল এনে বিন্দু 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 করে এই স্থানে রেখেছিলেন বলে তার নাম বিন্দু সরোবর নাম। যত তীর্থ আছে, যেমন আমাদের রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে 60,000 কোটি তীর্থ আছে। 60,000 কোটি।
তীর্থ। ঠিক তেমনি ভাবে বিন্দু সরোবর, বিন্দু বিন্দু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থ, সমস্ত তীর্থের জল এনে এখানে রেখেছিলেন বলে নাম হলো বিন্দু সরোবর। বিন্দু সরোবরে যখন স্নান করলেন, স্নান ডুব দিয়েছেন, সঙ্গে সঙ্গে বেশ কিছু অপ্সরার মতো সুন্দরী রমণী এসে উপস্থিত। তারা এসেছে বরুণালয় থেকে। আর দেবীকে, দেবহূতিকে বরুণালয়ে নিয়ে চলে গেল। ওখানে গিয়ে ভালো করে ঘষিয়ে সাজিয়ে স্নান করিয়ে 16 সিঙ্গারে সিঙ্গার করে এত সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে। ততক্ষণে কর্দম ঋষি কি করেছেন? তিনার তপস্যার দ্বারা তিনি একটা বিমান তৈরি করেছেন। সেই বিমানের মধ্যে 9টি তালা ছিল, 9 রকম ঘর ছিল। কোথায় স্নান করা, কোথায় ভাদ্রমাদি করা, কোথায় বসে গল্প করা, কোথায় শয়ন করা, কোথায় ভ্রমণ করা, বিভিন্ন ভাবে। কর্দম ঋষি নিজের শরীরকে 9 ভাগে বিভক্ত করে 9 তালার মধ্যে তিনি বসে আছেন। দেবহূতি আসছেন, কর্দম ঋষি ডাকতেছেন, আসো বিমানে উঠো। বিমানে উঠেছেন। এখন যেখানে যান সেখানেই কর্দম ঋষিকে দেখতে পান, যেখানে যান সেখানেই কর্দম ঋষিকে দেখতে পান। 9 তলা বশিষ্ঠ বিমান মনোবেগে চলতেন। কর্দম ঋষির মনে যা ইচ্ছা হবে বিমান তাই করো, ডাইনে ঘুরো, বামে ঘুরো, সোজা যাও, উপর দিকে যাও, নিচের দিকে যাও, দাঁড়িয়ে যাও, বিমান তাই। বিমানে কোনো ড্রাইভার নেই, পাইলট নেই, মনের গতিতে বিমান চলছে। এইভাবে আকাশ মার্গে বিমান 100 বৎসর ভ্রমণ করেছে। দেবহূতি গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি 9টি কন্যা সন্তান জন্ম দিলেন। 9টি কন্যা সন্তান জন্ম হওয়ার পরে বলছেন, এবার আমি চলে যাব, তুমি আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাব। দেবহূতি বললেন, আমার পিতার সঙ্গে তো কথা ছিল পুত্র সন্তান, তুমি তো বাবাকে বলছিলে যে আমার ঔরসে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে পরেই আমি সংসার ত্যাগ করে চলে যাব। পুত্র তো হলো না, হয়েছে 9টা কন্যা সন্তান। এখন তুমি চলে গেলে এই 9টা মেয়েকে আমি বিয়ে দিব কেমন করে? আমি এই কারণে অনুরোধ করতেছি যে আরো কিছুদিন সংসারে থাকুন, 9টা মেয়েকে বিবাহ দিন, আর আমাকে যাতে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দান করতে পারে এমন একটি পুত্র সন্তান দিয়ে আপনি চলে যান। আপনার তপস্যায় আমি আপনাকে বাধা দিব না ভজনে। ঠিক আছে। এইবার পুনরায় আবার আরম্ভ করলেন সংসার, আবার আরম্ভ করলেন। সংসার আরম্ভ হলো, চলছে। এবার আবার গর্ভবতী হলেন, আর সেই গর্ভতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। পুত্রের নাম রাখলেন কপিল দেব। বলো কপিল ভগবান কি